নেমে পড়েছি। আজকে দর্শন হচ্ছে দাউজি মহারাজ, গোকুল, মহাবন। এখন এসছি আমরা দাউজি মহারাজের কাছে। দাউজি হচ্ছেন কি আমাদের বলরামজি। তো এখানে আমরা এখন দর্শন করব। হরে কৃষ্ণ। दाऊजी महाराज की जय, दाऊजी महाराज की जय। चलो मंदिर चले एसेছি। ठाकुरानी बलराम ठाकुरानी रेवती माई। हरे कृष्ण। আমরা এখন পৌঁছেছি ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাটি খেয়েছিলেন এবং মা যশোদা ওনার মুখে পুরো ব্রহ্মাণ্ড দেখেছিলেন। এই জায়গার নাম হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। তো চলো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মা। রাধে রাধে। হরে জয় হো ব্রহ্মাণ্ড ঘাটের জয়। সেই ঘাট শ্রী ব্রহ্মাণ্ড বিহারী মন্দির, গোলকধাম। এই সেই ব্রহ্মাণ্ড। কৃপা সেই মিট্টি গোপালজি কি রাম রাম। এখন যাচ্ছি যেখানে মা যশোদা ভগবান কৃষ্ণচন্দ্রকে উদুখলে বেঁধেছিলেন এবং জমাল অর্জুনকে উনি উদ্ধার করেছিলেন। সেই জায়গায় সেই উদুখল এখনো আছে, তবে অনেক সময়ের সঙ্গে সঙ্গে ওটা অনেকটাই ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো চলো এবার ওখানে গিয়ে দর্শন করবো সেই উদুখল, যেই উদুখলে মা যশোদা বেঁধেছিলেন ভগবানকে। হরে কৃষ্ণ। এই সেই উখল বন্ধন আশ্রম। হরে কৃষ্ণ। গোপাল কান্না কান্না করছে। মহারাজ কি জয় হোক। ওই যে ওইদিকে হ্যাঁ, ওখানে সেই উদুখলটা আছে। কৃষ্ণ কৃষ্ণ। चलो बेटा, चलो बेटा। चलो चलो। গর্গমুনির আশ্রম, এটা গর্গমুনি। এখানে ভগবান কৃষ্ণচন্দ্রকে তপস্যা করে পেয়েছিল। কৃষ্ণ রে কৃষ্ণ গান করো। আর ওই যে নন্দ ভবন, ওইখানে নন্দ ভবন। আমরা ওখান থেকে নন্দ ভবনে যাবো। হরে কৃষ্ণ। সেই নন্দ ভবন, আমাদের নন্দলালা এখানে থেকেছেন। গোকুল মহাবান কি জয় হোক। राधे नंद भवन में उड़ रहे धूल, धूल मोह प्यारी लगे ओ नंद भवन में उड़ रहे धूल, मोह प्यारी। अरे उड़े उड़े धूल मेरे नैनन पे। ऐसे 84 खम्बा। দেবী বৌদ্ধ স্থান, যেখানে গোপাল পুতনা দেবী স্থানটা দেখলে ওইখানে হচ্ছে পিতনাকে বিষ খাইছিল ভগবান কৃষ্ণচন্দ্রকে। তো পুতনা দেবী ছিলেন আগের জন্মে বলি মহারাজের মেয়ে। বলি মহারাজকে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছলে ওনার ত্রিভুবন নিয়েছিলেন, সেই জন্য ওনার মেয়ের বলেছিলেন যে আমি যদি হতাম বিষ খাইয়ে মেরে ফেলতাম। সেই ইচ্ছেই ভগবান, যেহেতু ভগবান সবার মনের বাসনা পূরণ করেন, সেই জন্য উনি তথাস্তু বলেছিলেন এবং পরের জন্মে বলি মহারাজের মেয়ে পুতনা হয়ে জন্মগ্রহণ করেছিলেন।
তো যাই হোক, এখন আমরা যাব রাওয়াল। রাওয়ালে রাধা ঠাকুরানীকে পাওয়া গিয়েছিল, রাধা ঠাকুরানীকে পাওয়া গিয়েছিল এখানে যমুনা ধারে পদ্ম ফুলের উপরে উঠেছে, পেয়েছিলেন শ্রী বসুভানু রাজা। সেখানে যাবো, চলো। হরে কৃষ্ণ। দেখো গাছ দেখেছো? আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রমন রেড্ডি স্থান। জয় জয় রমন রেড্ডি কি জয় হোক। নতুন সিংহাসন বানিয়েছে। এখন আমরা মন্দিরের পাশে পেছন দিয়ে যে জায়গাটা আছে, যেখানে শ্রী রাধা ঠাকুরানীকে যমুনার পাড়ে পেয়েছিলেন বৃষভানু রাজা, সেইখানে যাচ্ছি। যমুনা দেবী এখান থেকে আগে বয়ে যেতেন, কিন্তু এখন ধীরে ধীরে যমুনা দেবী পিছিয়ে ওদিকে সরে যাচ্ছে। তো যেই কুণ্ডটুকু, যে জায়গাটা পেয়েছে সেই জায়গাটা কিছুটা জল ধরে রেখে ঘিরে দেওয়া হয়েছে, তো সেখানে যাচ্ছি। যত দিন যাচ্ছে তত ভগবানের দর্শন আরো দূর করে দিচ্ছে, দূর দূর থেকে দর্শন করতে হচ্ছে। আগে আমরা শ্রী রাধা ঠাকুরানীর একদম সামনে গিয়ে দর্শন করতে পারতাম, এভাবে আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, সেই কুণ্ডের মধ্যে পদ্ম ফুলের গাছ লাগানো আছে, এখন আমরা ওখানে যাচ্ছি। এই যে সেই কুণ্ড, যাই হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। এটা পুরনো বর্ষানা রাধা ঠাকুরানীর প্রাচীন বাগান। আরে আমাদেরই তো। দোলে দোল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা। তাই সেই জুড়ে গাছটা, দুখানা গাছ একসাথে।